হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 26, যেখানে আমরা 16 জানুয়ারি 2021 সেকেন্ড শিফটের কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো যারা যারা এই আগের ভিডিওগুলোকে দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ভিডিওগুলোকে অবশ্যই দেখে নেবে। 25টির মতো ক্লাস হয়ে গেছে অলরেডি। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, 2 মিটার উচ্চতা বিশিষ্ট একজন পর্যবেক্ষক একটি টাওয়ার থেকে 150√3 বা 150√3 মিটার দূরে অবস্থিত। তার চোখের থেকে টাওয়ারের শীর্ষকোণের উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। সুতরাং টাওয়ারটির উচ্চতা কত? তার কি বলেছে যে একটি টাওয়ারের উচ্চতা আমাকে বার করতে হবে, যেখান থেকে কি বলেছে, একটি পর্যটক যিনি এখানে রয়েছেন যার উচ্চতা হচ্ছে 2 মিটার, তার চোখের শীর্ষকোণের চোখের সাথে তার টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এ হচ্ছে 2 মিটার আর দূরত্ব হচ্ছে 150√3 মিটার। ঠিক আছে, আমাকে বার করতে হবে টাওয়ারটির উচ্চতা কত। তাহলে শুধু যদি দেখো এত দূর করি আমরা, তাহলে এখানে লিখতে পারি, এটা তো এটার সাথে সেম আছে, তাহলে আমি লিখতে পারি যে tan 60 ডিগ্রি ইকুয়াল টু h বাই 150√3, বা tan 60 ডিগ্রি ভ্যালু কত? tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, তাই তো? তাহলে √3 যদি হয়ে থাকে, তাহলে আমি বলতে পারি যে h ইকুয়াল টু 150√3 ইন্টু 3, মানে √3 3 হয়ে যাবে, মানে হচ্ছে 450 মিটার। তাহলে h যদি 450 মিটার পেয়ে যাই আমি, তাহলে কি আসছে, তাহলে এখানে আবার এক্সট্রা 2 রয়েছে, সেই 2টা শুদ্ধ এর সাথে যোগ হয়ে যাবে টাওয়ারের উচ্চতার সাথে। তার টাওয়ারের উচ্চতা হচ্ছে কত? তাহলে 450 প্লাস 2 সমান 452 মিটার। ওকে, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্ক কি রয়েছে, একটা সিম্পল সরল, যে 8 প্লাস 1/2 প্লাস 1/4 ইন্টু 16 এর ভ্যালু কত? তো প্রথমে যোগটা করে নাও, 8 প্লাস 1/2 ইন্টু 1 প্লাস 1/4, এখানে লসাগু থাকছে 4, 2 প্লাস 1 ইন্টু 16, বা পাচ্ছি 8 প্লাস 3/4 ইন্টু 16, এখানে কেটে যাচ্ছে 4 দিয়ে, তাহলে 8 প্লাস 12 ইকুয়াল টু 20 পাচ্ছে আমাদের আনসার, অপশন নাম্বার ডিতে। নেক্সট রয়েছে, অশোক ভাই প্রত্যেক মাসে মাসিক আয়ের 10% খরচ করেন এবং 5,400 টাকা সঞ্চয় করেন। তার মাসিক আয় কত? ঠিক আছে, তাহলে 10% তিনি খরচ করছেন, মানে সঞ্চয় করছেন কত? 90%। আর এখানে বলেছে সঞ্চয় করছেন 5,400 টাকা, তাহলে 90% যদি 5,400 টাকা হয়, তাহলে তার আয় কত? 100%। সেটা হচ্ছে কত? যেটা হচ্ছে 100/90 ইন্টু 5,400। 0 0 কেটে দাও, 6 9 54, মানে 60, তাহলে 6 100 60 100 6,000 টাকা। তাহলে তার মাসিক ইনকাম বা আয় হচ্ছে 6,000 টাকা, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে, যদি a cot থিটা ইকুয়াল টু b হয়, তাহলে a cos থিটা মাইনাস b sin থিটা বাই a cos থিটা প্লাস b sin থিটা এর ভ্যালু কত হবে? ঠিক আছে, এখানে কি বলে দিয়েছে? এখানে বলে দিয়েছে a cot থিটা ইকুয়াল টু b, বা আমি লিখতে পারি cot থিটা ইকুয়াল টু b বাই a। ঠিক আছে, cot থিটা যদি b বাই a হয়, তাহলে আমি a বাই b যদি আমি সমান করে নিতে, তাহলে tan থিটা ইকুয়াল টু a বাই b। tan থিটা মানে কি? tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু a বাই b। তাহলে sin থিটা হচ্ছে a, cos থিটা হচ্ছে b, তাই তো? তাহলে সেটা আমি এখানে বসাবো, তাহলে a ইন্টু cos থিটা হচ্ছে b, মাইনাস b ইন্টু sin থিটা হচ্ছে a, বাই a ইন্টু b, বা প্লাস b ইন্টু a, বা আমি এর থেকে পাচ্ছি, এটা কেটে যাবে, আর তাহলে পাচ্ছি 0/2ab ইকুয়াল টু 0, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে, একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 7,200 মিটার বর্গমিটার হলে একটি সাইকেল দ্বারা এই মাঠটিকে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোনাকুনিভাবে পার করতে কত সময় লাগবে? মিনিটে অ্যান্সার দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে? এখানে মাঠটির ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গাকার মাঠ, তার কর্ণ আমাকে বার করতে হবে, তাই তো? প্রথম, তাহলে বর্গাকার মাঠের বাহু বার করে নেবো ফার্স্ট। বাহু সমান হচ্ছে √200, এইটা। তাহলে বাহু আমি কত পাচ্ছি? এখানটাকে আমি এটাকে ভাঙতে পারি 900 ইন্টু 4 গুণিত 2, 900 থেকে 30, 4 থেকে 2, 30 2 60কে আমি আলাদা বাইরে নিয়ে আসতে পারি,
60√2 মিটার, সরি 2 মিটার। এটা যদি বাহু হয় তাহলে কর্ণ হবে বাহু √2 সমান হচ্ছে 60√2 ইন্টু √2 মানে হচ্ছে 60 ইন্টু 2 মানে হচ্ছে 120 মিটার। তাহলে কর্ণটা যদি 120 মিটার হয় তাহলে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে কত সময় লাগবে? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো এখানে মিনিটে চেয়েছে, সেকেন্ডে চাইলে আমি আলাদা করতাম, মিনিটে যেহেতু চেয়েছে তুমি সেকেন্ড ভেতরটা করতে পারো, পরে সেটাকে আবার মিনিটে কনভার্ট করতে হবে শুধু। না হলে কি করবে, 4 কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে যাচ্ছে 60 মিনিটে 4000 মিটার, এইভাবে করতে পারো। তাহলে 120 মিটার যাবে কত মিনিটে, এটা করে নিলে কম সময় লাগবে। তাহলে 120 বাই 4000 ইন্টু 60, এটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে এখানে 6কে 2 দিয়ে 3, এখানে থাকছে 20, এখানে এটাকে 4 দিয়ে কেটে যাবে 4 3, এখানে 4 5, তাহলে পাচ্ছি 9/5 মিনিটে। ঠিক আছে, তুমি যদি এটাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে 5/18 দিয়ে গুণ করে তাহলে আনসার আসতো সেকেন্ডে, যে ক্ষেত্রে দেখবে তোমাদের 108 সেকেন্ড আনসার আসবে। সেই 108 সেকেন্ডকে তোমাকে আবার মিনিট করতে হবে 60 করে, তাহলে সে ঘুরিয়ে ফিরে 9/5ই চলে আসবে মিনিটে। ওকে, সেটাও তুমি করতে পারো। নেক্সট রয়েছে, একটি ট্রেন 240 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 5 ঘন্টায় একটি বিশেষ দূরত্ব অতিক্রম করে। যদি একটি প্লেন ওই একই দূরত্ব 45 মিনিটে অতিক্রম করতে পারে তাহলে প্লেনের গতিবেগ কত? অর্থাৎ ট্রেনটি 5 ঘন্টায় যতটা পথ অতিক্রম করছে সেই দূরত্বটা প্লেনটি 45 মিনিটে অতিক্রম করছে। তাহলে 5 ঘন্টায় সে অতিক্রম করছে কত? ট্রেনটি 5 গুণিত 240, 5 24 120 মানে হচ্ছে 1200 কিলোমিটার। এই 1200 কিলোমিটার পথটা ট্রেনটি যাচ্ছে 45 মিনিটে। 45 মিনিটকে যদি আমি ঘন্টাতে কনভার্ট করে নিই তাহলে 45/60 মানে হচ্ছে 3/4 ঘন্টা, এটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে 3/4 ঘন্টায় প্লেনটি চলে যাচ্ছে 1200 কিলোমিটার, তাহলে ঘন্টা গতিবেগ চেয়েছে, তাহলে 1 ঘন্টায় যাবে কত? অবভিয়াসলি বেশি চলে যাবে, তাহলে এটা জাস্ট উল্টে যাবে 4/3 ইন্টু 1200, যেটা দিয়ে গুণ করলে আমি পাচ্ছি এখানে 400, 400 ইন্টু 4 মানে হচ্ছে 1600 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এরোপ্লেনটির গতিবেগ হচ্ছে 1600 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট হচ্ছে 27 আর 81 এর লসাগু এবং গসাগু কত? দেখো এখানে 87 এবং 81, এখানে 27টা 81কে যদি ভাগ করো 27 দিয়ে তাহলে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে বড়টি লসাগু হয়, ছোটটি গসাগু হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো এটা। তাহলে লসাগু চেয়েছে প্রথমে, তাহলে প্রথমে 81 কোথায় আছে দেখো এইটাতে, আর গসাগু আছে 27, তাহলে অপশন নাম্বার বি তে হবে সঠিক উত্তর। দেখো এটার সাথে বি আর সি এর সাথে অনেক সময় আনসার গন্ডগোল করে দেবে, সেক্ষেত্রে নজর রাখতে হবে কোনটাকে আগে চেয়েছে। লসাগুটা আগে চেয়েছে মানে লসাগুটা আগে থাকবে 81 এবং পরে গসাগু যেটা হচ্ছে 27, অপশন নাম্বার বি তে। নেক্সট রয়েছে, একজন ফেরিওয়ালা 10টি লজেন্স কিনেছে 1 টাকায়, 25% লাভের জন্য 1 টাকায় কটি লজেন্স তাকে বিক্রি করতে হবে? তাহলে 10টি লজেন্স যেহেতু সে 1 টাকায় কিনেছে তাহলে তার কস্ট প্রাইস কত বা সিপি কত? সিপি হচ্ছে 1/10 টাকা মানে হচ্ছে 10 পয়সা। আমি একদম পরিষ্কার করে নাও 10 পয়সা। সেটাতে সে 25% লাভ করেছে, তার 10 পয়সার উপর 25% লাভ করে তার সেলিং প্রাইস পাচ্ছি। সেলিং প্রাইস হচ্ছে 10 ইন্টু 125/100 মানে হচ্ছে 12.5 পয়সা। তাহলে 10 পয়সার জিনিসটা 12.5 পয়সা যদি বিক্রি করি তাহলে 25% লাভ থাকছে। তাহলে 12.5 পয়সাতে আমি 1 টাকায় পাবো কটা? প্রত্যেকটা যদি 12.5 পয়সা করে দাম হয় তাহলে 1 টাকায় পাবো কটা? 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা বাই 12.5 বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাবে 8টি। তাহলে আমাকে 25% লাভ করতে গেলে 1 টাকাতে 8টি করে বিক্রি করতে হবে। অপশন নাম্বার সি তে রয়েছে। শুধু কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হবে, কোনো ট্রিক্সের কোনো প্রয়োজন নেই এখানে। নেক্সট রয়েছে একটা সরল 3/5 মাইনাস 8 of 4 8 of 4 ইন্টু প্লাস 3 ইন্টু 8 ডিভাইডেড বাই 2 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 + 3। তাহলে এখান থেকে সবার ফার্স্টে পাচ্ছি 7, এখান থেকে পাচ্ছি 4 মাইনাস 7, যেখান থেকে পাচ্ছি 3 গুণিত -3, যেখান থেকে পাচ্ছি -9, আর এখানে পাচ্ছি 8 of 4 মানে হচ্ছে 32, আর এখানে পাচ্ছি 3 ডিভাইডেড বাই 3/5 আছে মানে 3/5 মাইনাস এটা। তা সেটা যদি হয়ে থাকে তাহলে লসাগু থাকছে 5, ওপরে থাকছে 3 মাইনাস এখানে থাকছে 5 32 160 মাইনাস 45। তাহলে 160 আর 45 205, 205 থেকে 3 বাদ দিলে 202, তাহলে -202/5 আসছে আমাদের আনসার। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে, যদি এক্স cos 45 ডিগ্রি সাইন 120 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস এক্স সাইন 90 ডিগ্রি প্লাস 1 হয় তাহলে এক্স এর মান কত? 10 নম্বর অঙ্কতে
ঠিক আছে, তো আমি সিম্পল মান বসাতে থাকবো cos 45 ডিগ্রি, sin 120 ডিগ্রি, sin 60 ডিগ্রি, cos sin 90 ডিগ্রি, এগুলো মান বসিয়ে দেবো। তাহলে x ইন্টু sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 ইন্টু sin 60 ডিগ্রি মান যা 120 ডিগ্রি মানও তাই, সেটা হচ্ছে √3/2 প্লাস √3/2 ইকুয়াল টু মাইনাস এক্স ইন্টু sin 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 প্লাস 1। এখান থেকে যদি আমি গুণ করে নাও, এখান থেকে যদি গুণ করো তাহলে কি পাচ্ছ, এটাকে x√3/2√2 প্লাস √3/2 ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 1। এটাকে যদি আমরা যোগ করি, 2√2 থাকছে এলসিএম, তাহলে এক্স প্লাস x√3 প্লাস এখানে থাকছে √2 পরে, তাহলে √6 সমান মাইনাস এক্স প্লাস 1। এবার যদি এইটাকে তলাটাকে ওইদিকে গুণ করে দিই, তাহলে x√3 প্লাস √6 ইকুয়াল টু কি পেলাম আমি, মাইনাস 2√2x প্লাস 2√2 এইটা। তাহলে এবার এখান থেকে এক্সটাকে একদিকে নিয়ে এসো, x√3 প্লাস 2√2x বা এক্সটা আগে x2√2 সমান 2√2 মাইনাস √6। এখান থেকে x কমন নিয়ে নাও, √3 প্লাস 2√2 সমান √2 মাইনাস √6 বা x ইকুয়াল টু 2√2 মাইনাস √6 বাই √3 প্লাস 2√2। দেখো কোথায় রয়েছে, √2 মাইনাস √6, দেখো অপশন নাম্বার বিতে রয়েছে, আর নিচেতে 2√2 প্লাস √3, যেটা আমার এখানে √3 প্লাস √2 আছে, একই ব্যাপার। ওকে, তো অপশন নাম্বার বি হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একজন ব্যক্তির 500 মিটার লম্বা রাস্তা অতিক্রম করতে 10 মিনিট সময় লাগে, কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে ব্যক্তিটির গতিবেগ কত? তাহলে মিনিট আছে, 500 মিটার যায় 10 মিনিটে, তাহলে 1 ঘন্টাতে বার করতে হবে, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে এখানে 6 গুণ হচ্ছে, তাহলে একেও 6 দিয়ে গুণ করে দাও, 5 6 3000 মিটার, তাই 3000 মিটার যাচ্ছে 60 মিনিটে। এবার মিনিটটাকে ঘন্টা, মিটারটাকে কিলোমিটার করতে পেলে আমি পেয়ে যাব 3 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট আবার একটি সরল, যেটা রয়েছে কি 180 ডিভাইডেড বাই 20 ইন্টু 15 মাইনাস 6, এখানে পাচ্ছি আমি 9 প্লাস এখানে 24 থেকে পাচ্ছি 6, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 180 ডিভাইডেড বাই 9 আর 6 15 20 300, তাহলে আমি পাচ্ছি 180 বাই 300, এখান থেকে 0 0, এখান থেকে পাচ্ছি 2 দিয়ে 9, এখান থেকে আসছে 15, তাহলে পাচ্ছি 9/15। অপশন নাম্বার সিতে রয়েছে। এই ভাগটাকে কিন্তু আগে করে দেওয়া যাবে না, ঠিক আছে, সরি, এই যে এই ভাগটাকে আগে করে দেওয়া যাবে না, কারণ এখানে এর সম্পর্ক রয়েছে। নেক্সট রয়েছে, একটি লাইট হাউসের দুপাশে দুটি জাহাজ সমুদ্রের বুকে ভেসে যাচ্ছে, দুটি জাহাজ থেকে লাইট হাউসের শীর্ষের উন্নতি কোণ হলো যথাক্রমে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। যদি লাইট হাউসের উচ্চতা 81 মিটার হয়, তবে দুটি জাহাজের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে এখানে কি বলেছে, যে একটি লাইট হাউস, তা থেকে একটি 60 ডিগ্রিতে আছে আর একটি 45 ডিগ্রিতে আছে, মানে এখানে একটা জাহাজ আছে, ধরো এখানে একটা জাহাজ আছে, এর যে উন্নতি কোণ আর এর যে উন্নতি কোণ, একটা হচ্ছে 45 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি, এটার উচ্চতা হচ্ছে 81। তাহলে আমাকে বার করতে হবে এই ডিস্টেন্সটা কত। ধরে নাও এটা হচ্ছে ডি, এটা হচ্ছে D1, তাহলে আমি লিখতে পারি প্রথমে tan 45 ডিগ্রি ইকুয়াল টু 81/d। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে আমি লিখতে পারি d ইকুয়াল টু 81 মিটার, তাহলে এটা থেকে আমি পেলাম 81d। এবার D1 আমি এখানে লিখতে পারি tan 60 ডিগ্রি ইকুয়াল টু 81/d1, বা D1 ইকুয়াল টু 81/√3, tan 60 ডিগ্রি মান √3, ঠিক আছে। তাহলে এবার মোট দূরত্ব হচ্ছে d প্লাস D1 মানে হচ্ছে 81 প্লাস 81/√3। এখানে করণীয় নিরসন করতে চাও না, আমাদের অপশনের সাথে অ্যান্সার মিলবে না, তাহলে এখানে কি করবে, এখানে এবার যদি গুণ করো তাহলে 81√3 প্লাস 81/√3, ওপরে 81 কমন নিলে √3 প্লাস 1/√3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে।
নেক্সট রয়েছে 48 ও 65 এর লসাগু কত। দেখো 48 এবং 65 ইন্ডিভিজুয়ালি এক একটা যৌগিক সংখ্যা হলেও এরা পারস্পরিক মৌলিক সংখ্যা, কারণ এরা একে অপরের সাথে কোনো সংখ্যা দ্বারাই বা কোনো কমন ফ্যাক্টর দ্বারাই বিভাজ্য নয়, তাই না? কারণ 48 হচ্ছে দেখো 6, 12, 16, 3, 4, 8 এসব দ্বারা বিভাজ্য, কিন্তু 65, 5 আর 13 দ্বারা বিভাজ্য, যার কোনোটাই 48 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এদের লসাগু করতে গেলে আমাকে সিম্পল সংখ্যা দুটোকে গুণ করে দিতে হবে। তাহলে 48 ইন্টু 65 করে দিতে হবে। এবার এই গুণটাও যদি করতে যাই আমি, তাহলে বোকাই আমি হব, কারণ এখানে যে বাকি অপশনগুলো দেখো রয়েছে 1, 48 আর 65, কোনোটাই কি এটার গুণফল হতে পারে? এইটা যেটা একমাত্র সাইজ অনুযায়ী তো দেখে বুঝতে পারছো তো এটাই তোমাদের গুণফল হওয়া উচিত, যেটা বড় রয়েছে সব থেকে। অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর, একবারে করার কোনো প্রয়োজনই নেই। নেক্সট রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x হয়, তাহলে x মাইনাস 1/x ভ্যালু কত? এখানে কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x, 2x কে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 পাবো। এটাকে যদি আমি দ্বিঘাত সমীকরণ করে নিই, একটা দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, যেখান থেকে x কমন নিলে x মাইনাস 1 প্লাস 1 কমন নিলে x মাইনাস 1, সরি মাইনাস 1 কমন নিলে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে পাচ্ছি x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1, তাই তো? তাহলে আমি সেখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 1। x ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে 1/x এর ভ্যালু কত? 1/1 মানে 1ই। সেটা যদি হয়ে থাকে তাহলে এর ভ্যালু কত হবে? x মানে হচ্ছে 1 মাইনাস 1/x ও 1 মানে হচ্ছে 0। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে ক্ষুদ্রতম কোন সংখ্যাটির সঙ্গে 25 যোগ করলে তা 25, 36 ও 40 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। কি করতে হবে? 25, 36 আর 40-এর এলসিএম করতে হবে। এলসিএম করলে প্রথমে আমি দেখো 5 দিয়ে যেতে পারি, 5 5 25, 5 8 40, তারপর 2 দিয়ে, 2 18 36, 2 4 8, আবার 2 দিয়ে যাবে, 2 9 18, 2 2 4, আর যাবে না, দুটো 5 মানে হচ্ছে 25 গণিত 3টে 4, 3টে 2 মানে হচ্ছে 8 গণিত 9, তাহলে 72 গণিত 25 মানে হচ্ছে 1800। আমি এলসিএম পাচ্ছি, কিন্তু দেখো এখান থেকে 25 বিয়োগ করে দিলেই আমাদের উত্তর হয়ে যাওয়ার কথা, কিন্তু অপশনে কি সেটা আছে? অপশনে যদি না থাকে, তাহলে 1800 পরবর্তী কোন সংখ্যা 25, 36 দ্বারা বিভাজ্য? ইন্টু 2 মানে হচ্ছে 3600। 3600 সেখান থেকে 25 বিয়োগ করে দাও, সেখান থেকে 25 বিয়োগ করলে পাচ্ছ 3575। অপশন নাম্বার সিতে রয়েছে, যেটির সাথে যদি আমি 25 যোগ করি, তাহলে তা 25, 36 ও 40 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। নেক্সট রয়েছে একটি বহুভুজের অভ্যন্তরীণ কোণগুলির যোগফল হলো 3240 ডিগ্রি, ওই বহুভুজের কতগুলি বাহু আছে হিসাব করি। ঠিক আছে, 17 নম্বর অঙ্ক। কি বলেছে, যে একটি বহুভুজের অভ্যন্তরীণ কোণগুলির সমষ্টি। বহুভুজের অভ্যন্তরীণ কোণের সমষ্টির ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে বাহু যদি n হয়, তাহলে n-2 ইন্টু 180 ইকুয়াল টু হচ্ছে অভ্যন্তরীণ কোণের সমষ্টি, যেটা দিয়ে দিয়েছে 3240। তাহলে n-2 ইকুয়াল টু 3240 বাই 180, 0 0 কেটে দাও, 18 18 324, তাহলে 18 পড়ে থাকছে এখানে। তাহলে n-2 ইকুয়াল টু 18 বা n ইকুয়াল টু 18 প্লাস 2 ইকুয়াল টু 20, তাহলে বাহু সংখ্যা হচ্ছে 20টি। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট 18 নম্বর দেখো, একটা সরল রয়েছে, করে নাও। কি আছে? 15 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6 প্লাস 6 গণিত 6, তাহলে গুণটা ফার্স্ট হবে, 6 গণিত 6 36, 36 আর 6 42, ভাজিত 2 আর 5 7, তাহলে এখানে থেকে 15 বিয়োগ 7 6 42, 6 বিয়োগ মানে পাচ্ছি 9। অপশন নাম্বার বি তে। নেক্সট হচ্ছে যদি a ইকুয়াল টু 3b/7 হয়, তাহলে 8a মাইনাস b বাই 2a প্লাস 3b এর ভ্যালু কত হবে? কি দেওয়া আছে এখানে? a ইকুয়াল টু 3/7b, এটাকে যদি বিটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে পাচ্ছি a বাই বি ইকুয়াল টু 3/7, নিয়ে a ফর 3 b ফর 7 ধরে নাও, নিয়ে বসিয়ে দাও। তাহলে 8 ইন্টু a আছে, 8 ফর 3 মানে 8 ইন্টু 3 বিয়োগ b হচ্ছে 7 বাই 2 ইন্টু 3 বিয়োগ 3 ইন্টু 7, এখান থেকে পাচ্ছি 24 মাইনাস 7 বাই, সরি এটা প্লাস আছে, 6 প্লাস 21 মানে হচ্ছে 17/27। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে √1 প্লাস cos 2a বাই 1 মাইনাস cos 2a রাশিমালাটির মান কত? দ্রষ্টব্য a এর মান 0 নয়, অর্থাৎ এর ভ্যালু 0 নয় ধরে নিতে হবে।
তাহলে এখানে আমি প্রথমে রুট ওভারটা তুলে দিচ্ছি, আমি এখন ধরছি না, ঠিক আছে, পরে লাস্টে আমি বর্গমূল করে নেব। কি আছে, 1 প্লাস কস 2a বাই 1 মাইনাস কস 2a। দেখো কস 2 এর পরিবর্তে আমি এটা লিখতে পারি 1 প্লাস কস স্কোয়ার a মাইনাস 1, তাই তো, বাই 1 মাইনাস কস স্কোয়ার a মাইনাস 1, এটা আমি লিখতে পারি, সরি 2 cos স্কয়ার কে a মাইনাস 1, এটা আমি লিখতে পারি। এটা যদি লিখি, এটা লিখলে আমি কি করতে পারি, এখান থেকে 1 প্লাস 2 cos স্কয়ার a মাইনাস 1 বাই 1 মাইনাস 2 cos স্কয়ার a প্লাস 1, এটা আমি করতে পারি। তাহলে দেখো এখানে 1 1টা কেটে যাচ্ছে, থাকলে পড়ে থাকছে 2 cos স্কয়ার a বাই 2 মাইনাস 2 cos স্কয়ার a, নিচেটা থেকে 2 কমন পাবো, তাহলে 2 cos স্কয়ার a বাই 2 ইন্টু 1 মাইনাস cos স্কয়ার a, তাই তো, এটা আমি পাবো। এটা যদি হয় 2 2 কে কেটে দাও, তাহলে পাচ্ছি এখানে, আর 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে সাইন a, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এটাকে cos স্কয়ার a বাই সাইন a, সাইন স্কয়ার a, cos স্কয়ার a বাই সাইন স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে cot স্কয়ার a, cot স্কয়ার a যদি হয়ে থাকে, এবার আমি বর্গমূলটা করে দিই, বর্গমূল করে দিলে cot a। ওকে, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে 120টি পেনের ক্রয় মূল্য এক্সটি পেনের বিক্রয় মূল্যের সমান, যদি এতে 25% লাভ হয় তাহলে এক্স এর মান কত হবে। ধরে নাও 120টি পেনের ক্রয় মূল্য 120 টাকা, প্রত্যেকটা 1 টাকা করেই দাম, তাহলে সেটি হচ্ছে এক্সটি পেনের বিক্রয় মূল্যের সমান, যেটাতে তার 25% লাভ হয়। 25% লাভ কথার অর্থ হচ্ছে 100 টাকা জিনিসটা যখন আমি 125 টাকায় বিক্রি করি, তাহলে এক্সটি পেনের দাম x টাকা ক্রয় মূল্য, তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে x গুণিত 125 বাই 100, মানে 25% লাভ, সেটা ইকুয়াল টু বলে দিয়েছে 120 টাকা। ওকে, তাহলে x ইকুয়াল টু 120 ইন্টু 100 বাই 125, এখান থেকে এটা 4 বাই 5 পেয়ে যাবে, 5 24, 120 পেয়ে যাবে, x ইকুয়াল টু 96, তাহলে ক্রয় মূল্য হচ্ছে বা x এর মান হচ্ছে 96, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে একটি রম্বসের পরিসীমা হলো 68 সেন্টিমিটার এবং তার একটি কর্ণের মাপ হলো 16 সেন্টিমিটার, রম্বসটির ক্ষেত্রফল কত। অনেকবার করেছো এই অঙ্ক। পরিসীমা বলে দিয়েছে 68, মানে বাহু হচ্ছে 68 বাই 4, মানে হচ্ছে 17 সেন্টিমিটার, তাহলে একটা বাহু হচ্ছে 17 সেন্টিমিটার, একটা কর্ণ দিয়ে দিয়েছে 16, মানে অর্ধেকটা যদি ধরে নিই আমি, তাহলে এটা হচ্ছে 8, তাহলে এই বাহু, এই কর্ণটার অর্ধেক কত হবে, এই অপর কর্ণের অর্ধেক সমান √17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ইকুয়াল টু 289 মাইনাস 64 ইকুয়াল টু 225 ইকুয়াল টু 15, তাহলে অপর কর্ণার্ধটা যদি 15 হয়, তাহলে সম্পূর্ণ কর্ণটি মানে অপর কর্ণ হচ্ছে 15 গণিত 2 সমান হচ্ছে 30, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে হাফ গণিত কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয় কত আছে, প্রথমেটা দেওয়া আছে 16 আর দ্বিতীয়টা বার করলাম 30, তাহলে গুণ করে দাও 8, ভাগ করে দাও, তাহলে 8 3 24, 240 সেমি স্কোয়ার, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে যদি a ইস টু b ইকুয়াল টু √7 ইস টু √3 হয়, তাহলে 3a প্লাস 2b ইস টু 3a মাইনাস 2b এর বিকল্প মান কোনটি। এখানেও তাই আমি লিখে নেবো এইভাবে, a বাই b সমান √7 বাই √3, যেখানে a সমান √3 ডিনোট করছে, b সমান √3, সরি a ইকুয়াল টু √7 অ্যান্ড b ইকুয়াল টু √3, তাহলে এবার 3a বোঝাচ্ছে 3 ইন্টু √7 প্লাস 2 ইন্টু √3, এটাকেও বাই করে নেব, 3 ইন্টু √7 মাইনাস 2 ইন্টু √3, উভয় থেকে যদি আমি √3 কে কমন নিয়ে নিই, √3 কমন নিলে এখানে পড়ে থাকছে √21 প্লাস 2 বাই নিচেতে যদি √3 কমন নিয়ে নিই, তাহলে এখানে আছে √21 মাইনাস 2, √3 কেটে দাও, তাহলে পড়ে থাকছে 2 প্লাস 21
আর এখানে থাকছে -2 প্লাস √20, মানে যদি এই পাশে লিখে রাখি আর কি। তাহলে সেই হিসাবে দেখো কোনটা, এটা সরিয়ে নিচ্ছি কারণ অপশনের সাথে আমাকে ম্যাচ করাতে হচ্ছে, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। তুমি এইভাবেও লিখতে পারো, এটাকেও রেখে দিতে পারো, তাহলে তোমার ওইটাই অপশন আসছে, অপশন নাম্বার এ, √2 প্লাস √21 ডিভাইডেড বাই -2 প্লাস √21। ওকে, নেক্সট রয়েছে একটি চোঙের ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার এবং এর উলম্ব উচ্চতা হলো 172 সেন্টিমিটার, এর আয়তন কত? চোঙের আয়তনের সূত্র কি? চোঙের আয়তন সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, এইচ হচ্ছে হাইট। তাহলে পাই গুণিত আর স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 172, বা পাই গণিত 25 গণিত 172, বা 172কে 25 দিয়ে গুণ করলে পাচ্ছি 4300 পাই। কি আছে? ঘন সেমি। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 6 হয়, তাহলে এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউব এর মান নির্ণয় করো। এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর ফর্মুলাতে যদি আমি ভেঙে এটাকে, তাহলে পাচ্ছি এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার মান পুট করে দাও, তাহলে পাচ্ছি 5 এর কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 5, যেখান থেকে পাচ্ছি 125 মাইনাস 18 গুণিত 5, বা 125 মাইনাস 90 বা 35। অপশন নাম্বার বিতে রয়েছে, তাই তো। নেক্সট একটা সরল, এখানেও তাই, প্রথমে ভাগটা যেহেতু করা যাবে না তাহলে গুণটা করতে হবে। গুণ করলে আমি পেয়ে যাচ্ছি 20 ভাজিত 2 মাইনাস 7 8 56 প্লাস 9 মাইনাস 5, এখান থেকে পাচ্ছি 10 মাইনাস 56 প্লাস 9 মাইনাস 5, এখান থেকে পাচ্ছি 19, আর এখান থেকে পাচ্ছি মাইনাস 61, দিয়ে পাচ্ছি মাইনাস 42। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে 27 নাম্বার, বিকাশ একটি কাজ 15 দিনের মধ্যে শেষ করতে পারে, বাবলু এই কাজ 10 দিনে শেষ করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে কদিনের মধ্যে তারা কাজ শেষ করতে পারবে? ঠিক আছে, কি আছে এটা, কি বলেছিলাম যে যখন দুজনের আলাদা আলাদা সময় দিয়ে দেবে, তারা একসাথে কাজ করবে কি, তাদের কার্যের সময়ের গুণফল মানে 15 গণিত 10 বাই 15 প্লাস 10। এর আলাদা অনেক মেথড আছে, তার মধ্যে সব থেকে সোজা, টাইম কম লাগে এটা। তাহলে 300 বাই 150 বাই 25 মানে হচ্ছে 6 দিন। তাহলে তাদের একসাথে কাজ করতে সময় লাগবে 6 দিন। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে বিকাশ 30,000 টাকায় একটি পুরনো বাইক কিনেছে এবং কেনার পর 5,000 টাকা খরচ করে বাইকটি সারাই করেছে। যদি সে বাইকটি 42,000 টাকায় আবারও বিক্রি করে দেয় বা আবার বিক্রিও করে দেয়, তাহলে সে শতকরা কত লাভ করেছে? দেখো কি করেছে, সে 30,000 টাকায় কিনেছে, তারপর 5,000 টাকা খরচ করে সেটা সারিয়েছে, তার মানে তার দাম পড়েছে কত? 35,000 টাকা। তারপর সে সেটাকে বিক্রি করেছে 42,000 টাকায়, মানে সে লাভ কত করেছে? 42,000 থেকে 35,000 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে 7,000 টাকা, তাই তো। তার মানে 35,000 টাকায় সে লাভ করেছে 7,000 টাকা, তাহলে সে লাভের পার্সেন্টেজ কত? 100 টাকায় কত? 100 বাই 35,000 ইন্টু 7,000। 7,000কে 5 দিয়ে 35,000, 5 দিয়ে এটা 20, মুখে মুখে হয়ে যাবে 20%। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট আবার একটি সরল রয়েছে, কি আছে, 3x প্লাস 4 ইন্টু 8 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু এক্স ভাজিত 3 মাইনাস 1। এটাকে যদি আমি লিখি এইভাবে, 3x প্লাস 32 বাই 9 সমান এক্স বাই 3 প্লাস 1। তাহলে এবার যদি এদিকে নিয়ে চলে এসো, 3x মাইনাস এক্স বাই 3 ইকুয়াল টু 1, সরি মাইনাস 1 ছিল, মাইনাস 1 মাইনাস 32 বাই 9, বা এখান থেকে মাইনাস যদি আমি কমন নিয়ে নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে করলে 9x মাইনাস এক্স অর্থাৎ 8x বাই 3 ইকুয়াল টু মাইনাস যোগ করলে 9 একে 9 আর 32, 41 বাই 9 পাচ্ছি। এখানে 3 দিয়ে এটা কেটে দেবে 3 দিয়ে, তাই 3, তাহলে আমি পাচ্ছি 24x ইকুয়াল টু মাইনাস 41 বা x ইকুয়াল টু মাইনাস 41 বাই 24। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট আবার একটি
x/y = 2:3, এই অঙ্ক দুটো তিনটে রয়েছে। তাহলে 5x + 3y = 5x - 3y এর ভ্যালু কত? সেম মেথড, x/y 2:3 আছে, তাহলে x = 2 আর y = 3 ধরে নেবো। তাহলে 5 × 2 + 3 × 3 বাই 5 × 2 - 3 × 3, তাহলে এখান থেকে পাচ্ছি 10 + 9 বাই 10 - 9, মানে হচ্ছে 19/1 বা 19:1। অপশন নাম্বার সিতে রয়েছে। ওকে, তো এই ছিল তোমাদের 16 জানুয়ারি 2021 সেকেন্ড শিফটের অঙ্ক। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা থাকে বুঝতে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, লাইভ চ্যাটে নয়। আবার বলে রাখি, লাইভ চ্যাটে করবে না, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।